নোয়াখালী ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জয়নাল আবেদীন ফারুককে সংবর্ধনা দিয়েছে ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম। রাজধানী গুলশানে এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় নির্বাচনকালীন নানার প্রতিবন্ধকতা পেরিয়ে বিজয় অর্জনের অভিজ্ঞতা তুলে ধরেন দলীয় নেতৃবৃন্দ। বিস্তারিত জানাচ্ছেন সাইফুল আলম। ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে নোয়াখালী ২ আসনে বিজয়ী সংসদ সদস্য জয়নাল আবেদীন ফারুককে সংবর্ধনা জানাতে রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, জনগণের ভালোবাসা আর নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমেই বিজয়ী হয়েছেন জয়নাল আবেদীন ফারুক। আমরা কি জিনিসগুলো ভুলে গেছি? ইনশাআল্লাহ আমার বাবা সারা জীবন বিএনপির সাথে ছিল এবং থাকবে, সেনবাগ মানুষের সাথে ছিল, থাকবে। আমরাও চেষ্টা করব পরিবার হিসেবে, আমরা সারা জীবন বিএনপির পাশে ছিলাম এবং থাকবো। আমার বাবা ষষ্ঠবারের মতন এমপি হচ্ছে সেনবাগবাসীর দোয়ায় এবং ভালোবাসাতে এবং আপনাদের এবং আমাদের সবার কষ্টে। অনুষ্ঠানে জয়নাল আবেদীন ফারুক বলেন, সরকার গঠনের পর একটি সুন্দর বাংলাদেশ গড়াতে কাজ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশকে অতীতের সকল জঞ্জাল মুক্ত একটা বাংলাদেশ গড়ে বাংলাদেশে একটি সুশাসন প্রতিষ্ঠা করবে, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবে, বাংলাদেশের সংবিধানকে মাথার উপর রেখে পরিচালিত করবে, বাংলাদেশে সকল প্রতিবেশী রাষ্ট্রের সাথে বন্ধুত্বমূলক ব্যবহার করে বাংলাদেশের সুস্থ রাজনীতি তৈরি করার একটা প্রবণতা, যেটা অতীতে ভুল করেছে যে সরকার, এখন সেই প্রবণতা থেকে সরে এসে আমরা বন্ধুত্বের পরিচয় দিয়ে এমন একটি রাষ্ট্র পরিচালনা করবেন তারেক রহমান। সবাই আমাদের বন্ধু। ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি এবিএম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে এশিয়ান টেলিভিশনের হেড অব মার্কেটিং শাখায়াতুল্লাহ মিলন সহ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সাইফুল আলম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।